যুবক যদি যৌবনের মূল্য পাইতে চায়, নারী যদি নারীত্বের মূল্য পাইতে চায়, যদি বলেন যুবকের যৌবনের মূল্য কি, তাহলে আমি দুই একটা দেখাই যে যৌবনের মূল্য কি, দেখি যুবকরা বোঝে কিনা। যৌবনের মূল্য কি, প্রথম একটা দেখাই যৌবনের মূল্য কি। আল্লাহ এক জায়গায় নিজেই বলছেন, লাউলা শাবাবা হুশা, যেই যুবক প্রস্তুতিতে লাগলো, আখিরাতের প্রস্তুতিতে লাগলো, কবরের মৃত্যুর, কবর, হাসর, মিজান, ফুলসিরাতের, জান্নাত পাওয়ার প্রস্তুতিতে লাগলো, ওই যুবককে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা হুশা। এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনসরা, কেউ কোনোদিন একটা বৃষ্টির ফোঁটা দেখতো না, ওমা আম্বাস্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা কোনোদিন উৎপন্ন করা হতো না, বাল আনজালতু আলাইকুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিলাম। সমস্ত নাফরমানি বাদই দিলাম, একটা নাফরমানি দেখাই, একটা। বলেন, আমি কথা বুঝানোর জন্য বলতেছি, কথা বুঝানোর জন্য বলতেছি। যদি প্রধানমন্ত্রী ডেলি 5 বার কাউকে ফোন দিয়া ডাকে, আর যদি সে প্রত্যেকবার ডিনাই করে, অস্বীকার করে বা বিমুখ ভাব দেখায়, সে যদি সাড়া না দিল, তো আমাদের দেশের রুলসে কি বলবে? কি হাতকড়ি লাগবে হাতে, না লাগবে না? পায়ে বেড়ি লাগবে না লাগবে না? জেল জরিমানা হবে না হবে না? হ্যাঁ, যদি এটা বিরাট বড় জুলুম হয় যে ডেলি 5 বার ফোন করে ডাকলো, আর আপনি কোনো সাড়াই দিলেন না, ভ্রুক্ষেপই করলেন না, কোনো জবাবই দিলেন না, আপনি গেলেনই না, আপনি মূল্যায়নই করলেন না। আরে মেরে দোস্ত, হইতে তো এরকমও পারে, হইতে এরকমও পারে আপনার অস্তিত্বটা মাটিতে মিশে যেতে পারে। দুনিয়ার একজন পদস্থ লোক ডাকায় সাড়া না দেওয়ার কারণে যদি এটা দুনিয়ার কানুন হতে পারে, তাহলে আল্লাহর মতো সত্তা ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়বার? এর চেয়ে বড় গুনাহ কি হবে? রোজার জন্য তো বৎসরে একবার ডাকে, হজের জন্য তো জীবনে একবার ডাকে, যাকাতের জন্য তো বৎসরে একবার ডাকে, নামাজের জন্য তো ডেলি 5 বার আল্লাহ ডাকে। বলেন কয়জন সাড়া দেয়? আরে বলেন না, কয়জন সাড়া দেয় আমার সমাজে? কয়জন দোকানদারের দোকানে জায়নামাজ আছে? কয়টা বাজারের বাজারওয়ালাদের কাছে জায়নামাজ পাবেন? কয়টা অফিসে নামাজের জায়গা আছে? বা প্রত্যেক ব্যক্তির কাছে নামাজের জন্য জায়নামাজ রাখা আছে? বলেন ডেলি 5 বার কে ডাকে? এর চেয়ে বড় অপরাধ বিবেক কি এটাও বুঝে আসে না যে এটা কত বড় অপরাধ? 5 বার আল্লাহ ডাকে। আমার মন তো বলে যে 4 অক্ষরের আল্লাহ না, 4 অক্ষরের আল্লাহ না, আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, 4 অক্ষরের আল্লাহ তো ডাকে না। 4 অক্ষরের সাথে তো আরো কতগুলা পদ যুক্ত আছে। আল্লাহ ডাকে শুধু এমন না, আল্লাহর সাথে তো রহমানও ডাকে। যার রহমত ছাড়া আমার চলার কোনো সুযোগ নাই, ওই রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মালিকও তো ডাকে। কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ওয়াহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল
الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। এর চেয়ে বড় নাফরমানি কি হইতে পারে? ডেলি 5 বার ডাকে। প্রস্তুতির জন্য তো জীবনটা 5 বার ডাকে। আমার তো বিশ্বাস যোগ বিয়োগে কখনো মিলাইতে পারি না যে 5 বার ডাকে আর সাড়া দেয় না, সাড়া দেয় না। তারপর আল্লাহ কিচ্ছু বলে না, শুধু বলে না দিরুন কাইফা তা'মালুন, আমি দেখতেছি তুই করিস, এতটুকু বলে। ফান্তাযিরু ইন্নী মা'আকুম মিনাল মুনতাযিরিন, শুধু এতটুকু বলেন আমি অপেক্ষায় আছি, তুই কবে সীমা রেখাতে পাবি আর আমি তোকে উঠায় আনি। তারপরে জিজ্ঞাসা করব, দুনিয়াতে তোর উপরে আমি হাত দিব না, কিচ্ছু বলেন। তো যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতির মাধ্যমে আল্লাহর কাছে পাওয়া যাবে। যুবক যৌবনের দাম পাবে, পুরুষ পুরুষত্বের দাম পাবে, নারী নারীত্বের দাম পাবে। প্রত্যেকটা ব্যক্তি ওই পজিশন পাবে প্রস্তুতির মাধ্যমে, যে পজিশন আখেরাতে দেওয়া হবে। জান্নাত পাবে,